আমরা স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ভর্তুকির চাপ কমাতে এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে দাম বাড়ানোর একটি প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিতে পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১.৫ টাকা পর্যন্ত এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুযায়ী সাধারণ গ্রাহকদের ব্যবহারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হারে দাম সমন্বয় করা হবে। প্রস্তাব অনুযায়ী মাসে ৪০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটে প্রায় ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। আবার ৭৬ থেকে ৪০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য এই বৃদ্ধি প্রায় ৭০ পয়সা হতে পারে। তবে ৭০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী বা লাইফ লাইন গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতে সরকার প্রায় ৫ টাকা ৫০ পয়সার বেশি ভর্তুকি দিচ্ছে। পাটের বাজার এখন খুবই গরম। প্রতি মনের দাম উঠেছে ৫ থেকে ৬ হাজার টাকা। এমন পরিস্থিতিতে কাঁচা পাট রপ্তানির অনুমতি দিল সরকার। দেশের ১৮টি প্রতিষ্ঠান কাঁচা পাট রপ্তানির অনুমতি পেয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মোট ৬,৩৭৭ টন কাঁচা পাট রপ্তানি করতে পারবে। কাঁচা পাট রপ্তানির বড় অংশই যাবে পার্শ্ববর্তী দেশ ভারতে। অন্তর্বর্তী সরকারের আমলে গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত হয় যে অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানি করতে হবে। কিন্তু ১৮টি প্রতিষ্ঠান আগেই রপ্তানির বিপরীতে আমদানিকারকের টিটি বা টেলিগ্রাফিক ট্রান্সফার পেয়েছিল, তাই এখন তাদের বিশেষ এই সুবিধা দেওয়া হয়। জানা যায় অনুমতি পাওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান কাঁচা পাট রপ্তানি করবে ভারতে। বাংলাদেশ সাধারণত ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, মিশর, নেপাল ইত্যাদি দেশে কাঁচা পাট রপ্তানি করে, তবে বড় আমদানিকারক ভারত। দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভরি প্রতি সর্বোচ্চ দাম কমেছে ২,১৫৮ টাকা। সোনার নতুন দর অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২,৪০,৩৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২,২৯,৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১,৯৬,৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে প্রতি ভরি ১,৬০,১৪৭ টাকা। এদিকে সোনার দাম কমলেও রূপার দাম একই আছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম এখন ৫,৪৮২ টাকা। এছাড়া সোনার উপর নির্ধারিত দামের সাথে যোগ হবে ভ্যাট। অযৌক্তিকভাবে রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়লে ফ্ল্যাটের দাম বাড়বে। গ্রাহকের জন্য স্বল্প মূল্যে আবাসনের ব্যবস্থা করে অতিরিক্ত ট্যাক্স ভ্যাট কমানোর দাবি আবাসন ব্যবসায়ীদের জন্য সরকার ও সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে বলে জানায় রিহ্যাবের নতুন কমিটি। মানিক শিকদার রিপোর্ট। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নতুন কমিটিকে সংবর্ধনা দেয় ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম। এই প্রোগ্রামের ২০২৬-২৮ মেয়াদের সভাপতি ডক্টর আলী আফজালের নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় ব্যবসায়ীরা আবাসন খাতের নানা সম্ভাবনা ও সংকট তুলে ধরেন। ব্যবসায়ীরা আশা করেন এই কমিটি ব্যবসায়ীদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখবেন। রাষ্ট্রের সাথে ধ্যান দরবার করে আলোচনা করে আমাদের অধিকারগুলো আদায়ের জন্য এ সময় ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম ও রিহ্যাবের নেতারা বলেন, আবাসন খাতের উন্নয়নে সরকারের সাথে আলোচনা করে ভ্যাট ট্যাক্স কমানো ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এখানে যেটা আমি বলতে চাই যে আমাদের নীতি সহায়তা দরকার। চেষ্টা করব এই আওয়াজটাকে তোলার জন্য, যাতে গভর্নমেন্টের ব্যবসার জায়গায় গভর্নমেন্টকে সারা বাংলাদেশকে সাজাবে। ইভেন আমরা ব্যবসা করে গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিব। ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়ার আশ্বাস দেয় নতুন কমিটি। রিয়েল এস্টেট সেক্টর যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে রাষ্ট্র উন্নত হবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু করার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। এ সময় বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ধান উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহে এখন বোরো কাটার মৌসুম। তবে উৎসবের আমেজ ছাপিয়ে সেখানে বিরাজ করছে হাহাকার। একে তো চড়া মজুরিতে মিলছে না শ্রমিক, তার উপর তীব্র হয়েছে হারভেস্টার মেশিনের জ্বালানি সংকট। এরই মধ্যে কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে নিচু এলাকার ধান। এমন পরিস্থিতিতে চরম শঙ্কায় হাজারো কৃষক। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। হাতের নাগালে পাকা ধান, অথচ চোখে আনন্দ নেই ময়মনসিংহের কৃষকদের। চারদিকে ধানের মৌ মৌ গন্ধ থাকলেও অভাব কেবল ধান কাটার শ্রমিকের। 1 বিঘা জমির ধান কাটতেই গুনতে হচ্ছে 3200 টাকা, মারাইয়ের খরচ আরও 700। শ্রমিকের বিকল্প হিসেবে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারে খরচ 1700 টাকা কম হলেও সেখানেও বাধা জ্বালানি তেলের তীব্র সংকট। মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি। এতে বিল ও নিচু এলাকার জমি এখন পানির নিচে। কৃষকদের অভিযোগ, স্থানীয় জলাশয়গুলোতে অবৈধ বাঁধের কারণে পানি নামতে পারছে না, ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি হয়েছে, জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ধান বিছায় আছে, বিছায় বাইরে তো চাই এবারে থেকে বিছাই আছে। নিজেরা কাটতে হইতেছে, মারাই কল নাই, তেলের কারণে মিশিং টিশিং কিছুই পাইতেছি না, কামলারও পাইতেছি না, কামলারও রেট বেশি, তেল পাওয়া যেতেছে না। এরপরে যে কামলা তো পাওয়া যায় না। এক কাঠা জমিন কাটলে আপনার 1500 টাকা লাগে, কিন্তু ধানের দাম হয়েছে 700-800 যেমন। এদিকে কৃষকদের দাবির প্রেক্ষিতে অচিরেই অবৈধ বাঁধ অপসারণের আশ্বাস দিয়েছে প্রশাসন। 5টার মতো এরকম মাছ চাষের জন্য যে কৃত্রিম বাঁধগুলো দেওয়া হয় সেরকম বাঁধ অপসারণ করেছে, এবং 2 নং ইউনিয়নের যেটা আমাদের বাল্কি বিল বলা হয়, এখানে প্রচুর লোকের ধানের জমি আছে। সেই জমি থেকে এখন যারা আবেদনকারী ছিলেন তারা এসেছিলেন এবং ওনারা এসে আমাদের ফিডব্যাক দিয়ে গেছেন। চলতি বছর জেলায় 2,63,910 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগ জানায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কম্বাইন হারভেস্টার অথবা থ্রেশার মেশিন যেখানে যেটা আমাদের অ্যাপ্লিকেবল সেখানে সেটা আমরা প্রয়োগ করব। সেই জন্য ফুয়েলের ব্যাপারেও আমাদের জেলা প্রশাসন থেকে গতকাল নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একটা জুম মিটিং ছিল, আমরা সেখানে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবছর জেলায় বোরো আবাদ হয়েছে 2,63,910 হেক্টর জমিতে। এই মুহূর্তে অবৈধ বাঁধ অপসারণ আর নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি প্রান্তিক কৃষকদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। নজরদারির অভাবে বিলুপ্ত হতে বসেছে কিশোরগঞ্জের জিআই সনদপ্রাপ্ত রাতাবড় ধান। একসময় বাণিজ্যিকভাবে স্থানীয় জাতের এই ধান প্রচুর চাষাবাদ হলেও এখন নিজেদের খাওয়ার জন্য সামান্য পরিমাণে চাষ হয়। সরকারি বা বেসরকারিভাবে এ ধানের বীজ সংগ্রহেরও কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তী তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। হাওড়াঞ্চলে বহু বছর ধরে বোরো মৌসুমে চাষ হয়ে আসছে রাতাবড় ধান। অন্য ধানের চেয়ে অনেক ছোট এবং ভিন্ন আকৃতির এ ধানের চাল রান্নার পর সুগন্ধ ছড়ায়। খেতে সুস্বাদু রাতাবড় চালে রয়েছে ক্যান্সার প্রতিরোধের উপাদান। সকল গুণাগুণ যাচাইয়ের পর 2025 সালে এই ধান জিআই সনদ লাভ করে। কৃষকরা জানান, বাজারে বীজ না পাওয়ায় বাণিজ্যিকভাবে রাতাবড় চাষ সম্ভব হয় না। রাতাবড় ধানটা আমরা চাষাবাদ করছি এবং আগেও করছি বেশি পরিমাণে, এখন অল্প কিছু করি, করে সেটা নিজেও খায় এবং আত্মীয় স্বজন কিছু দেই। কৃষকের থেকে যদি ডানি অল্প অল্প পাওয়া যায়, কিন্তু আমরা তো পর্যাপ্ত পাই না। দেশীয় জাতের গুণগত মানসম্পন্ন এই ধান বিলুপ্ত হওয়ার আগেই বীজ সংরক্ষণের পাশাপাশি বিপণন ব্যবস্থার নিশ্চয়তা জরুরি মনে করছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। বিক্রির ক্ষেত্রে যে বাজার যেটা তারা এই প্রয়োজনীয় যে বাজারটা এটা তারা পায় না। কোম্পানিগুলো থেকে যদি আমাদের কৃষকরা সহযোগিতা পায় এবং ধান তাদের কাছে বিক্রি করার যদি নিশ্চয়তা পায়, তাহলে আগামী বছর থেকে ইনশাল্লাহ এই রাতাবড় ধানের আবাদ আরও বৃদ্ধি পাবে। জিআই সনদ পাওয়ার পর রাতাবড় ধানের উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। এই রাতাবড় ধানটি যেহেতু সম্পূর্ণভাবে একটা স্থানীয় জাত, এই জাতের বীজ সরকারি বা বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান উৎপাদনও করে না এবং বিপণনও করে থাকে না। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর আমরা উদ্যোগ নিয়েছি এটিকে কিভাবে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি পর্যায়ে যারা বীজ উৎপাদনকারী আছে তাদের মাধ্যমে উৎপাদন এবং বিপণন করা যায়। হেক্টর প্রতি রাতাবড় ধান আবাদ করে পাওয়া যায় 2 থেকে 2.25 টন চাল। খুচরা বাজারে প্রতি কেজি চাল বিক্রি হয় 130 থেকে 150 টাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন।
দর্শক, নিচে ছোট্ট একটা বিরতির পর দেশের পাট ও পাটজাত পণ্যের বাজার ও রপ্তানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্নার সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।